সাদিক কায়েম নামে যে কোনো প্রাণী ছিল এটি পুরো আন্দোলনে কেউ তখন অন্য কোনো নাম ছিল কিনা আমরা জানি না। এক একজন আত্মপ্রকাশ করতেছেন, মনে হচ্ছে যে বাংলা সিনেমার ভিলেন পদ্মার সামনে আসতেছেন। মানুষ যদি ঠিক মতো ভোট দিতে পারতো, তাদের মতের অধিকার থাকতো, যদি টাকা পাচার না হতো, গুম খুনের রাজনীতি যদি খুনি হাসিনা তৈরি না করতো, 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হতো না, মানুষ রাস্তায় নামতো না। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। জুলাইয়ের প্রতিটি ঘটনার একটার সাথে একটার কানেকশনটা খুব ওতপ্রোতভাবে দেখব। ছাত্রদলের প্রতিদিন 16 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু প্রতিদিন 3 জন 4 জন 5 জন 7 জন নেতাকর্মী শহীদ হতো। অনেক সময় মনে হতো যে এবারে হাসিনা শেষ, আবার অনেক সময় মনে হতো না। বিকল্প হিসাবে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যদি লাল কাপড় না পাওয়া যায় তাহলে অন্তত ফেসবুকে লাল কিছু একটা পোস্ট করা হবে। ওইখান থেকে একটু প্রক্রিয়া হইতে হইতে এটা আসলে প্রোফাইলে লাল আসছে। জুলাই আন্দোলনের ইতিহাস অন্যরকম হতো যদি কাদের সমন্বয়টা ভালোভাবে না করতে পারত। ভয় ভীতিকে উপেক্ষা করে যারা জীবন দিয়েছেন তারাই আসলে আন্দোলনের সব থেকে বড় শক্তি। নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই ধরুন, যে পার্টির এখন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি তো জামাত ইসলাম থেকে অনেক বেশি উগ্র পন্থা অবলম্বন করছেন। জামাত কেন এত আসন পাইলো এটি আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। 2-1 জনকে বাদ দিলে এনসিপি সবাই মানে জামাত ইসলাম থেকে বেশি ডানের দিকে ঝুঁকে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের স্বার্থের বাইরে উনি কোনোদিন কোনো কিছু করবেন না।